প্রিয় শিক্ষার্থীবৃন্দ 9 নম্বর অঙ্কটা খেয়াল করো। cos a বাই 1 - tan a প্লাস sin a বাই 1 - cot a সমান sin a প্লাস cos a, এটা আনতে হবে। তাহলে আমরা বাম পক্ষ সমান লিখে নিই। বাম পক্ষ সমান cos a 1 - tan a প্লাস sin a 1 - cot a। তাহলে এখানে খেয়াল করো, tan এর যে সূত্রটা আছে, আমরা tan a সমান 1/cot θ একটা শিখছি, আরেকটা হচ্ছে tan θ সমান sin θ বাই cos θ। যেহেতু এখানে sin a এবং cos a আছে, আমরা tan θ সমান ওই সূত্রটায় বসাবো, sin θ বাই cos θ। এই সূত্রটা বেশি ইউজ হয়। আমরা এখানে এটা প্রয়োগ করে দেখি, 1 - sin a বাই কি cos a লিখতে পারি, প্লাস sin a 1 - cot a সমান এটার উল্টোটা cos a বাই sin a হবে, cos a বাই sin a। আচ্ছা, এখানে আমরা ভগ্নাংশের যোগ বিয়োগ আমরা সবাই পারি। এখানে cos a হবে লসাগু, লসাগু হচ্ছে cos a, লসাগুকে হর দিয়ে ভাগ, এখানে নিচে হর 1 আছে, 1 দিয়ে এটাকে ভাগ করলে cos a ইন্টু 1, তাহলে cos a হবে আবার মাইনাস, cos a দিয়ে cos a কে ভাগ করলে 1 হয়, sin a দিয়ে গুণ করলে sin a হয়, প্লাস sin a উপরে যা আছে তা রেখে দিলাম, নিচে আবার এখানেও লসাগু নিলাম sin a, তাহলে এখানে sin a মাইনাস cos a হবে। আমরা ডবল ভগ্নাংশের ক্ষেত্রে উপরের অংশটা হুবহু রেখে দিই, নিচের অংশটা উল্টে যায়, মানে লবটা হর হবে, হরটা লব হয়ে যাবে, তাহলে cos a মাইনাস sin a প্লাস sin a ইন্টু এটাও নিচেরটা উপরে যাবে, sin a মাইনাস cos a। তাহলে cos a গুণ করলে cos a স্কয়ার a হয়, আর cos a মাইনাস sin a প্লাস sin a স্কয়ার a sin a মাইনাস cos a। একটু খেয়াল করো, দুটোটা প্রায় সেম, cos a মাইনাস sin a, এখানে sin a মাইনাস cos a আগে পরে আছে। যদি আমি পরেরটাকে আগে লিখি, cos a মাইনাস sin a লিখি, তাহলে এটার মতো হয়ে যাবে, তখন সেই ক্ষেত্রে প্লাসটাকে আমরা মাইনাস করে দেব। তাহলে দেখো কিভাবে করি, cos স্কয়ার a cos a মাইনাস sin a মাইনাস sin a স্কয়ার a cos a মাইনাস sin a। তাহলে এখানে লসাগু কত হবে? লসাগু হচ্ছে cos a মাইনাস sin a, তাহলে এটা দিয়ে এটাকে ভাগ করলে 1 হয়, লব দিয়ে গুণ করব, cos স্কয়ার a হবে, cos স্কয়ার a মাইনাস সেম ভাবে এটা sin স্কয়ার a হবে। তাহলে এটা স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র, cos a প্লাস sin a cos a মাইনাস sin a। এখানে cos a মাইনাস sin a cos a মাইনাস sin a উপরে নিচে কাটাকাটি করলাম, তাহলে এখানে cos a প্লাস sin a পাইছি। তাহলে ডান পাশে কি আছে আমার, একটু সাজাই লিখি, তাহলে sin a প্লাস cos a চলে আসছে, sin a প্লাস cos a সমান ডান পক্ষ, সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। অনেকে এই লাইনটা লিখো না, এই লাইনটা অবশ্যই লিখবে। বাম পক্ষ ধরে অঙ্কটা করে আসবো, এখানে শেষে ডান পক্ষ হবে শেষ লাইনে আমরা, সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ। এখানে প্রমাণ করে যে বললে প্রমাণিত লিখবো, দেখাও যে বললে দেখানো হলো। 10 নম্বরটা খেয়াল করো, এখানে আমরা বাম পক্ষ সমান লিখে নিই, বাম পক্ষ সমান tan a √,
1 মাইনাস সাইন স্কোয়ারে। তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার সমান, এটা ওই যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1, ওই সূত্রের থেকে আমরা পক্ষান্তর করে এটা পাইছিলাম না 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা সমান কি লিখতে পারি, কস স্কোয়ার থিটা। তাহলে এখানে কস স্কোয়ার থিটা হবে, এখানে আছে এ লিখবো। তাহলে রুট আর স্কোয়ার কাটাকাটি যাই, আমরা টেন থিটা সমান সূত্র কি, সাইন থিটা বাই কস থিটা, সাইন এ বাই কস এ, আর এখানে কস এ হবে। তাহলে কসে কসে কাটাকাটি যাই, এটা সমান সাইন এ সমান ডান পক্ষ। তাহলে সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। যারা 2027 সালের এসএসসি পরীক্ষার্থী আছো, তাদের সংক্ষিপ্ত প্রশ্নে এই ধরনের ছোট ছোট অঙ্কগুলো থাকবে, তাদের জন্য বেশি ইম্পর্টেন্ট। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে 3টা অঙ্ক আছে, 12, 13, 14, 3টা অঙ্ক প্রায় সেম। বাম পক্ষে এটা সমান 2 সেক স্কোয়ারে 2 সেক স্কোয়ারে 2 টেন স্কোয়ারে। তাহলে এটা যেভাবে করব এটাও সেম ভাবে হবে, এটাও সেম ভাবে হবে। তাহলে যে কোনো একটা করে দিলে আশা করি তোমরা বাকি দুইটা হোমওয়ার্ক করতে পারবে। তাহলে আমি 13 নাম্বারটা দেখিয়ে দিচ্ছি। 13 নাম্বার, বাম পক্ষ সমান 1/1 প্লাস সাইন এ প্লাস 1/1 মাইনাস সাইন এ। একটু খেয়াল করে দেখো, এটাকে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এভাবে ধরতে পারি আমরা। এটাও দেখো এ প্লাস বি এ মাইনাস বি, এ প্লাস বি এ মাইনাস বি। তাহলে আমরা এটা লসাগু নিলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হয়ে যাবে, সূত্রের মধ্যে পড়বে। তাহলে 1 প্লাস সাইন এ, লসাগু হচ্ছে 1 প্লাস সাইন এ 1 মাইনাস সাইন এ। হরের ক্ষেত্রে এই জিনিসটাই মিলে আছে, ভগ্নাংশের হরের মধ্যে তোমরা খেয়াল করে দেখো, এই যে নিচের হরগুলো একটু খেয়াল করো। তাহলে কোসেকে প্লাস 1 কোসেকে মাইনাস 1, 1 প্লাস সাইন এ 1 মাইনাস সাইন এ, কোসেকে মাইনাস 1 কোসেকে প্লাস 1। তাহলে লসাগুকে আমরা হর দিয়ে ভাগ করি, এটা দিয়ে এটাকে ভাগ করলে সেম রাশি চলে যাবে। 1 মাইনাস সাইন এ থাকে, 1 মাইনাস সাইন এ দিয়ে 1 কে গুণ করলে 1 মাইনাস সাইন এ প্লাস 1 মাইনাস সাইন এ 1 মাইনাস সাইন এ চলে যাবে, 1 প্লাস সাইন এ থাকবে, 1 প্লাস সাইন এ ওকে 1 প্লাস সাইন এ। এখানে সাইন এ কাটাকাটি যাবে, এখানে উপরে হবে 2, এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার 1 স্কোয়ার মাইনাস সাইন এ হোল স্কোয়ার লিখতে পারি এটাকে। তাহলে 2 1 দুইবার গুণ করলে 1 হয়, 1 মাইনাস সাইন স্কোয়ার এ। তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার এ সমান সূত্র হচ্ছে কস স্কোয়ারে। তাহলে এরপরে এটাকে আমরা লিখতে পারি 2 ইন্টু 1 বাই কস স্কোয়ারে, 2 ইন্টু 1 বাই কস স্কোয়ারে। 1 বাই কস থিটা সমান, যেহেতু সেক থিটা, 1 বাই কস স্কোয়ারে সমান আমরা সেক স্কোয়ারে লিখতে পারি সেই হিসাবে। তাহলে সমান ডান পক্ষ। তাহলে সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। তেরো নম্বর অঙ্কটা যেভাবে করলাম ঠিক তেমনি তোমরা 14 নম্বর অঙ্ক সেম ভাবে এখানে লসাগু নিলে কোসেকে প্লাস 1 কোসেকে মাইনাস 1 হবে, লসাগুকে হর দিয়ে ভাগ করবে, লব দিয়ে গুণ করবে, এরপরে যোগ বিয়োগ করে এভাবে সূত্রে ফেলে আশা করি এই মানটা চলে আসবে 2 টেন স্কোয়ারে। 12 নম্বরও সেম, এখানেও লসাগু নিবে, লসাগুকে হর দিয়ে বা লব দিয়ে গুণ করে এরপরে একই প্রসেসে চলে আসবে। এরপরে আমরা সূত্র বসাইলে আশা করি ডান পাশটা মিলে যাবে। প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই বুঝতে পেরেছো। আজকে এতটুকু পর্যন্ত থাক, পরবর্তী ক্লাসে আমরা এর পরের অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। আশা করি সবাই ভালো থাকবে। আল্লাহ হাফিজ।